7 দিন পর নিফটি পড়ার পর আজকে একটা রিলিফ র‍্যালি এলো। আপনাদের কি মনে হচ্ছে যে এই র‍্যালিটা কি আরো নতুন হাই তৈরি করবে? এটা কি আর নিচের দিকে যাবে না? আমরা সমস্ত কিছু নিয়ে অ্যানালিসিস করব আজকের ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। প্রথমেই আমি বলে রাখছি, আপনারা নিচে সেটা দেখতে পাচ্ছেন। সুতরাং আমার মত অনুযায়ী আপনি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি কিনবেনও না। আমি আমার নিজের মতামত এখানে প্রকাশ করছি। তো যাক, দেখুন, যারা মার্কেটে কালকে অ্যানালিসিসটা শুনেছিলেন, আমরা এক্ষুনি দেখাবো আপনাদেরকে যে ডেইলি টাইম ফ্রেমে আমি একটি লেভেলকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে ৩-৪ লেভেল। সেই ৩-৪ লেভেল থেকে মার্কেট কিন্তু নিচে নেমে যায়নি, যেখান থেকে মার্কেট রিভার্স হতে পারে। এবং আমি ভিডিও করব আপনাদের সাথে বলেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি, যে এফআইআই এবং ডিআইআইরা কেনার সত্ত্বেও কেন মার্কেট নিচের দিকে পড়ছে। এখানে কি একটা ভ্যালু বাইং আসতে পারে, বা এখানে কি বাইং আসতে পারে, উঠতে পারে? তো সেটা আজকে আমরা দেখলাম। কি কারণ, সেই ৫টি কারণ কেন আজকে মার্কেট উপরের দিকে উঠলো, তার ভিডিও আমি করেছি। আপনারা চাইলে পরে সেটা দেখতে পারেন। সেটাতে অনেক কিছু জিনিস কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন আমরা এখানে দেখি, ২৩১ এর উপরে উঠে গেছে। তার মানে একটা সাইকোলজিক্যাল লেভেল, ২০০ একটা রাউন্ড ফিগার। আর আমাদের কাছে একটা লেভেল ছিল ১২০ সেটাও কিন্তু মার্কেট জয় করেছে। আপনি নিচের দিকে তাকিয়ে দেখুন, প্রথমেই কিন্তু আজকে একটা গ্যাপ আপ দিয়েই মার্কেট খুলেছিল। আগের দিনে ক্লোজ হয়েছিল ৭৮-এ। আজকে মার্কেট সেটা কোথায় গেছে না, ২২৫ ওপেন হয়েছে। বুঝতেই পারছেন, যেখানে ওপেন হয়েছেন তার থেকে মার্কেট সামান্য ৫ পয়েন্ট ওপরে ২৩১-এ ক্লোজ হয়েছে। সুতরাং বিরাট কিছু বাহাদুরি করেনি। আর নিচের দিকে ১৮৪ অবধি এসেছিল, ওপরের দিকে ২৬৫ অবধি গেছে। মানে ৮০ পয়েন্টের মধ্যে মার্কেট কিন্তু ঘোরাফেরা করেছে। অর্থাৎ আপনাকে বা আমাদেরকে কিন্তু কাউকে সুযোগ লাইভ মার্কেটে তেমন দেয়নি। একটুখানি সুযোগ ছিল কেনার, এবং সেইটুকু ছোট টাইম ফ্রেমে আমাদেরকে কাজ করে বেরিয়ে যেতে হয়েছে। তো আমরা দেখব প্রত্যেকটা বিষয়কে। তো প্রথমে ডেইলি টাইম ফ্রেমে আমরা একটু দেখি। ডেইলি টাইম ফ্রেমে আপনাদের আশা করব যে আপনাদের মনে আছে, আমি একটু বড় করে, যদি না থাকে তাহলে পুরনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে দেখেছিলাম এবং বলেছিলাম যে এইভাবে যদি আমরা একটা দাগ টানি, তাহলে এখানে একটা রিজিয়ন, যে রিজিয়নটাতে, জায়গাটিতে মার্কেট কি করছে না, মার্কেট যতবার এখানে এসেছে ওপর থেকে উঠেছে, এখানে যতবার গেছে উপর থেকে উঠেছে, উপরে গেছে। এবং এই রকমভাবে যদি আমি একটি আপ ট্রেন্ডকে বিবেচনা করি, তাহলে সেই আপ ট্রেন্ডের নিচের লেভেলে যতবার আসছে ততবার কিন্তু মার্কেটে কি এসছে, বাইং এসছে। তাহলে এখানে কিন্তু অন্ততপক্ষে উপরের দিকে এত দূর অবধি যাক বা না যাক, এখানে কিন্তু একটা বাইং আসতে পারে। এবং সেটাই কিন্তু আমরা লক্ষ্য করলাম যে খুব সস্তাতে এখানে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। সুতরাং সস্তাতে পাওয়া গেলে পরে লোকে কিন্তু একটা কেনার প্রবণতা থাকবে, এবং সেটাই কিন্তু আমরা দেখছি। এবং তার সাথে কি ফ্যাক্টর যোগ হয়েছে, ৭ দিন টানা পড়েছে। যদিও আপনি যদি সিঙ্গেল একটা লাইনকে ক্লোজ করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে মার্কেট কিন্তু তার নিচে নেমে এসেছে। এবং সেখানে বলেছিলাম যে এই রকম করেই কিন্তু সবাইকে কি করবে, মার্কেটকে শর্ট করাবে, এবং সেখান থেকে মার্কেটকে তুলে নিয়ে চলে যাবে। লোক মনে করবে ভেঙে পড়ে যাবে, আরও পড়বে, এবং সেখান থেকে মার্কেট একটা উদ্ধার করবে, এবং আপনাকে বেরোনোর কোনো সুযোগ কিন্তু দেবে না। ওই জায়গাটাতে সে মার্কেট দাঁড়িয়ে থাকবে। এবারে আমরা এক এক করে লেভেলগুলোকে চেক করি। তাহলে বুঝতে পারছেন, যদি আপনি প্রাইস অ্যাকশনটা সঠিকভাবে বোঝেন, তাহলে কিন্তু কাজ হবে। দ্বিতীয় নম্বর, আমরা যদি আমাদের আঁকাটাকে দেখি, তাহলে আমাদের আঁকাটাকে দেখলে কি করব না, আমাদের যে জোন ছিল সেই জোন থেকে কেটে সাপোর্ট নিয়েছে না নেয়নি, নিয়েছে। বেশ, আমি এটাও আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাকে আর একটা জিনিস দেখাই, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে আনরাইভেলডের একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে মার্কেটে কোথা থেকে বাই হচ্ছে, কোন জায়গা থেকে। আপনারা পুরোনো ডেটা দেখুন, কোনো রকম পরিবর্তন সেখানে নেই। আমরা দেখতে পাচ্ছি ৩০৫-এ মার্কেটটা কি করেছিল, শর্ট করেছিল। ভালো করে উপরের দিক থেকে দেখি যে ৩০৫-এর নিচে মার্কেটকে শর্ট করেছিল, এবং মার্কেট নামতে নামতে কোন জায়গাতে এসেছিল, এখানে। এবং এখানে বলেছিলাম যে এই জায়গাটাতে বলেছিলাম এখানে আসার সম্ভাবনা আছে, এসেছে, সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়েছে, নিচে কিন্তু যায়নি, ক্লোজ করেনি। সুতরাং অনেকেই মনে করবে যে মার্কেট এইভাবে ট্রেন লাইন যেটা টানছে, সেই ট্রেন লাইনের নিচে কিন্তু ক্লোজ করেছে, কিন্তু তাদের কাছে এই লেভেলটি নেই। এবং এই লেভেলটি যে সাপোর্ট নিতে পারে, সেটি কিন্তু আজকে তাকেই দেখছেন। সাপোর্ট নিয়ে মার্কেট কোন জায়গায় গেল, একদম ২ নাম্বার ৩ নাম্বার লেভেলে, ১ এবং ২ নাম্বার লেভেলে গেল। এখন মুশকিল হচ্ছে যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে তো চলে গেল, কিন্তু এর উপরে যদি ক্লোজ করতো তাহলে ভালো হতো না, কিন্তু সেটা করলো না। এর উপরে কিন্তু ক্লোজ করলো না, এইটাই আমাদের একটুখানি মনের মধ্যে খটকা রয়েছে। যদি ক্লোজ করে দিতে, তাহলে আজকেই বোধহয় আমি খবর পেয়ে যেতাম যে মার্কেট উপরের দিকে যেতে চলেছে। অন্ততপক্ষে এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, এটাই আমাকে বলতে হবে। যতই আপনি বুলিশ মনোভাব হোক, এখানে আমাকে রেজিস্ট্যান্স বলতে হবে। কাল যদি দেখেন যে ২৩৭-এর উপরে ক্লোজ হচ্ছে বা ওপেন হচ্ছে,
ওপেন হচ্ছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাহলে কিন্তু ৩০৫ বা ৩০৫-এর উপরে আমরা কিন্তু আরও কিছু লেভেল কিন্তু দেখতে পেতে পারি। কিন্তু মনে রাখবেন এই লেভেলটিও কিন্তু অত সহজে ছাড়নেওয়ালা পার্টি নয়। ৩০৫টা অত ছাড়নেওয়ালা আপনাকে সহজে রাস্তা দিয়ে দিবে তা কিন্তু নয়। কিন্তু যেরকম ধরনের রূপ আজকে দেখেছি, সেখানে যদি আরেকটু ইউএস ইরানের যুদ্ধের ফলে স্ট্রেট অফ হরমুজটা একটুখানি স্বাভাবিক হয়ে যায় বা অন্য কোনো গোলমাল না থাকে, তাহলে কিন্তু হয়তো এটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার চান্স কিন্তু আছে। তো চলুন এরপর আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমকে দেখি। একটা দেখলেই তো হবে না, 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। আমরা কি বলছিলাম মনে আছে যে 1 ঘন্টা টাইম ফ্রেমে যে গল্পটা হওয়ার পর এখানে একটা বেস তৈরি করেছে, বেস তৈরি করার পর উপরের দিকে যে ক্লোজ হয়েছে, এখন যদি আর কাছাকাছি ক্লোজ হয় তাহলে এখানে যে একটা ধাক্কা খাবে, কিন্তু এর উপরে যদি হয় তাহলে আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে। আপনি প্রাইস অ্যাকশনটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন এই লেভেল, যদি এই লেভেল এখান থেকে ধাক্কা খেয়েছে, তাহলে দেখুন এই লেভেলে সে কি আটকা পড়ে গেল না? সে আটকা পড়ে গেল। তাকিয়ে দেখুন এই লেভেলে সে আটকা পড়ে গেল। কারণ আপনি যদি একটুখানি এই লেভেলগুলোকে ছেড়ে দিন, আপনি যদি আমার এই লেভেলগুলোকে বাদ দিয়ে এখন দেখার চেষ্টা করেন খালি চোখে, আমি দেখানোর চেষ্টা করেছি, তাকিয়ে দেখুন এখানে এবং তারপরে এখানে এই যে লেভেলটা, সেই লেভেলে কি করেছে? ধাক্কা খেয়েছে না খায়নি? ধাক্কা খেয়েছে। নিচের দিক থেকে প্রাইস গেলে এখানে তো ধাক্কা খাবেই। তাহলে এখানে একটা বেস তৈরি করার সময়ই কিন্তু আমাদের প্রশ্নচিহ্ন এসেছিল এবং সে কথা আলোচনা করেছিলাম যে পড়ার পর যখন বেস তৈরি করেছে, এর নিচের দিকে যেতে পারে, উপর দিকে যেতে পারে। তো উপরের দিকে আমাকে লাইভ মার্কেটের সুযোগ দিল না, তার আমি কি করব? আমাকে একদম রেজিস্ট্যান্সের এরিয়াতে খুললো, সুতরাং স্বাভাবিকভাবেই থাকবে সে রেজিস্ট্যান্সকে ভাঙার কথার পথেই সে অনেকখানি সময় তার নষ্ট হবে। এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যে লেভেলটাকে এঁকে রেখেছি, অর্থাৎ ট্রেন্ড লাইনটাকে এঁকে রেখেছি, এবার আমার কি মনে হচ্ছে ট্রেন্ড লাইনটাকে একটুখানি বাড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমরা একটুখানি বাড়িয়ে নিচ্ছি ট্রেন্ড লাইনটাকে, তাহলে হয়তো আমাদেরকে উপকার দিতে পারে। এভাবে আপনারাও বাড়িয়ে রাখুন। উপরের দিকে যখন যেতে চাইবে তখন দেখুন দুজন মিলে কিন্তু এখানে বাধা দেবে, যেটি 24,310 থেকে 20, 310 থেকে 20-র মধ্যে একটা রেঞ্জ রয়েছে। এখন যদি একটা একদম এখানে খুলতে পারে তাহলে আলাদা কথা, বা ফার্স্ট ক্যান্ডেলে যদি ভেঙে দিয়ে যেতে পারে, কিন্তু দুটো লেভেল যখন পাশাপাশি যাচ্ছে তখন কিন্তু এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন হবে, এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং এইভাবে আপনারা মেনটেন করে রাখুন। আর যদি তাকিয়ে দেখেন, এইভাবে একটুখানি তাকিয়ে দেখুন, বোঝার চেষ্টা করুন, একটু গুটি গুটি পায়ে এইটার বাঁ পাতে আসে, দেখুন অনেকক্ষণ সময় নষ্ট করেছে। তাকিয়ে দেখুন এখানে দাঁড়াতে হয়েছে, তাকিয়ে দেখুন এখানে থামতে হয়েছে, তাকিয়ে দেখুন এখানে থেমে উপর দিকে গেছে এবং এই লেভেলটাকে সমীহ করেনি, বাধা দেবে বলে একদম গ্যাপ ডাউন খুলে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। সুতরাং মার্কেট কিন্তু যে জায়গাটাতে বন্ধ হয়েছে সেখান থেকে একটা হিউজ মার্কেটের ডাউন আছে, অর্থাৎ বড় দাদা কিন্তু এখান থেকে প্লে হয়েছে এবং যেটি বারে বারে আপনি দেখতে পাচ্ছেন যে বাধা দিয়েছে, সাপোর্ট নিয়েছে, বাধা দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু খুব ক্লিয়ার কাট আপনাকে বলেনি, একটা উদ্ধার হয়েছে। সেই জন্য যে শর্ট কাভারিংটা এসছে সেটা কি বুল রান? সেটা কি চলতে থাকবে? সেটি কি আরও হাই তৈরি করবে? সেটি প্রমাণ হবে এটি যখন এর উপরে ক্লোজ করবে, তখন তার উপরে কিন্তু আমরা প্রমাণ করতে পারি না বা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ এখান থেকে এই যে একজন বড় দাদা আছে দুম করে এত দূর নামাবেন না, তার কিন্তু কোনো গ্যারেন্টি আমাদের কাছে নেই। এবং এখানেও উপরে যদি উঠিয়ে দিত তাহলে ভালো হতো। যদি আমাদের লেভেলটাকেও ক্লোজ করে উপর দিকে যেত তাহলে আমরা একটা আশা রাখতে পারতাম। তো যাই হোক, চলুন, যেমন মার্কেট করবে আমাদেরকে তেমনই চলতে হবে। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে দেখলে একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম যে এটি কিন্তু কীরকম তৈরি হচ্ছে না, ডবল বটম তৈরি করছে মোটামুটিভাবে। আমি জানি না এ কথাটি আমি শেয়ার করেছিলাম কিনা। তো যাই হোক, ডবল বটমের মতো তৈরি করছে এবং এখানে এত দূর পড়ার পরে কিন্তু একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছিল। আমার মনে হয় যে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করেছিলাম। আগে শেয়ার করার আগে, সেটি দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই যে এই যে দুটো লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দীর্ঘ সময় কাটিয়েছিল এবং এই রেখাটি আপনাদের চোখের সামনে আমি এঁকেছিলাম যে একটি লক্ষণ রেখাকে এঁকে দিই। সেই লক্ষণ রেখাকে খুব বেশি পুরনো নয়, এটা বছরের পর বছর পুরনো নয়, কয়েকটা দিন আগে এই লেভেল থেকে একটা লক্ষণ রেখাকে আমি এঁকেছিলাম। দুটো লক্ষণ রেখা লাল কালারে এঁকেছি। তো সেই লক্ষণ রেখার মধ্যেই দেখুন সাপোর্ট নেবার চেষ্টা করে ফেরত গেল তার থেকেই। এখন এই দুটির মধ্যে মার্কেট সময় কাটিয়েছে এবং পরের দিনে যখন মার্কেট এই রেঞ্জে ঢুকলো, তাহলে এই রেঞ্জেও কিন্তু মার্কেটকে সময় কাটাতে হলে অত সহজে কিন্তু বেরোতে দিল না। তাহলে বুঝতে পারছেন যে এই জোনটা কিন্তু ক্রুশিয়াল জোন। এইভাবেই কিন্তু আপনাকে ইম্পর্ট্যান্ট লেভেলগুলোকে চিহ্নিত করতে হবে এবং শিখতে হবে যে কী করে ইম্পর্ট্যান্ট লেভেলগুলোকে চেনা যায়।
তাকিয়ে দেখুন এখানেই কিন্তু কি সুন্দরভাবে সাপোর্ট নিয়েছে, কেমনভাবে এর মধ্যেই আটকে রয়েছে এবং এখানেই আটকে রয়েছে এবং সারাদিন সে কাটালো। কি করলো? ভাঙার চেষ্টা, একটি বড় ক্যান্ডেল ভাঙলো, তারপর রিটেস্ট করলো, তারপর একটুখানি যাওয়ার চেষ্টা করলো, নিচে নেমে গেল। কারণ লোগুলোকে হাইগুলোকে লোয়ার হাইট প্যাটার্ন তৈরি করছে। তাহলে আপনি কি করবেন? এইভাবে একটি কালো দাগ দিয়ে রেখে দিন বা যে কোনো দাগ দিয়ে রেখে দিন। এর উপর যদি মার্কেট খোলে রিটেস্ট করে তাহলে আপনি উপর দিকে ভাবনা চিন্তা করবেন। তাকিয়ে দেখবেন যে এখান থেকে কিন্তু একটা গ্যাপ ডাউন হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপটা তো আপনাকে ছেড়ে কথা কইবে না, সেই গ্যাপটা তো আপনাকে ধাক্কা দেবে। আপনি একবার দাগটা দিয়ে দেখুন না যে আপনাকে ধাক্কা দিয়েছে কি দেয়নি। দেখুন না কাছাকাছি পর্যন্ত আপনি কোনো লেভেল পেয়েছেন কি পাননি, তাকিয়ে দেখতে পাচ্ছেন কাছাকাছি একদম এক্স্যাক্টলি সেই জায়গাটাতে গিয়ে আপনি ধাক্কা খেয়েছেন। সুতরাং এই লেভেলটা আপনাকে ধাক্কা দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি এখানে দাগ টানছি না, আমাদের এই দাগগুলোতেই যথেষ্ট। এবারে আমি কি করে কাজ করব? আমি কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে একটি দাগ, লাইভ মার্কেটে যখন ভেঙে গেল আমি এইভাবে একটি দাগ, যদি এর উপরে ওঠে তাহলে উপরে, আর যদি এর নিচে থাকে তখন একটা লেভেল থেকে আর একটা লেভেল আমি করব। এই লেভেল অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে, এ নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা করবেন না। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সিগন্যাল ইন্ডিকেটরে কোথায় বাই সিগন্যাল দিয়েছিল, আপনারা দেখেছিলেন। দেখুন মার্কেটে 12টা নাগাদ একটি বাই সিগন্যাল দিয়েছিল এবং বাই সিগন্যালের পর একটা দুটো টার্গেট টাচ করার পর মার্কেট কিন্তু ওপরে যায় এবং আমাকে দিল না, তাই সুযোগ দিল না, একদম ওপরে দিল এবং যখন সেল সিগন্যাল জেনারেট করেছে তারপরে আপনাকে 2 নম্বর টার্গেট পর্যন্ত টাচ করিয়ে ছেড়ে দিয়েছে। টপে আপনাকে একটা গ্রিন কালারের ক্যান্ডেলে কিন্তু সে বলল যে মার্কেট কিন্তু নিচে দিকে পড়তে পারবে। যদি এটা 5 মিনিট টাইম ফ্রেমে যান তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, এই হচ্ছে লেভেলগুলো, যদি মার্কেট এর মধ্যেই থাকে তাহলে এই লেভেলগুলোকে মনে রাখুন, আপনার কাজে দেবে। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আপনি ডবল টপটাকে খুব ভালো করে বুঝতে পারবেন, বেশ কিছুটা সময় নষ্ট করেছে এবং তারপর আপনাকে বাই সিগন্যাল দিয়েছে এবং দেখুন যে কোন জায়গাটাতে এলো মার্কেট। এখানে আপনি তাকিয়ে দেখার চেষ্টা করুন এখানে কেন এত সময় নষ্ট করেছে। তার মানে এখানে যুদ্ধ হয়েছে, তার মানে এখানে ইম্পর্টেন্ট লেভেল আছে। তো সেই জায়গাটাতে বেশ প্রচুর মারপিট হয়েছে। প্রাইস যদি আবার সেই জায়গাতে ঢোকার চেষ্টা করে তো সেখানে অত সহজ একে বেরোতে দেবে? দুপক্ষের যেখানে যুদ্ধক্ষেত্র সেই এরিয়াতে যদি আপনি ঢোকেন তাহলে আপনাকে যুদ্ধে অংশ নিতে হবে কি হবে না? হবে। এবং শেষ পর্যন্ত কি করেছিল, মার্কেটটা উপরের দিকে উঠছে, কারণ আপনি তাকিয়ে দেখুন লোগুলোকে উপরের দিকে তুলছে। তাহলে আপনার কাছে যখন এই লেভেল এবং এই লেভেল হয়েছে তখন এই দাগটা দিতে আপনাকে কে মানা করেছে? মার্কেট যখন দ্বিতীয়বার এখানে আসছে তখন এটি তো আপনার সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে আপনি বাই করবেন না তো কবে বাই করবেন? এবং বাই করবেন এখানেই তো সবথেকে সস্তা, স্টপ লস তো ছোটো হবে এবং তারপরে এই টার্গেটটাকে ফার্স্ট টার্গেট রেখে আপনি ছোট্ট একটা স্ক্যাল্পিং করবেন। সে যদি আপনার কপালে যাবার থাকে তো গেল, আপনি স্টপ লস ট্রেল করবেন এবং তারপর দেখুন উপর পর্যন্ত যাওয়ার পর নিচে এসেছে, এগুলো তো ট্র্যাক করার জন্য উপায় রয়েছে, কিন্তু আমরা সেটা বলছি না। এত দূর উচ্চতা হওয়ার পরও কিন্তু দেখুন ধীরে ধীরে মার্কেট নামছে, তাহলে বুঝতেই পারছেন। এবং তখন আপনাকে একটা পজিটিভ ট্রেন্ডের পরেই কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড চালু হয়েছে। এই খেলাটাই তো আপনাকে খেলতে শিখতে হবে। আপনাকে তো গিরগিটের মতো রং পাল্টাতে হবেই যদি ইন্টারডে ট্রেডিং করতে চান, নচেত তার হবে না। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপনি করতে পারেন এবং যদি সিগন্যাল ইন্ডিকেটরকে লাগাবার চেষ্টা করেন তাহলে লাগিয়ে দিন, তাহলে দেখতে পাবেন যে আপনাকে সেল সিগন্যাল জেনারেট করেছে এবং তারপর তাকিয়ে দেখুন 9-10 লেভেল পর্যন্ত আপনাকে টার্গেট সে দিয়েছে কাছাকাছি। এখানে 8 নম্বর লেভেল আছে, তো 8 নম্বর লেভেল পর্যন্ত আপনাকে একটা সুযোগ সে দিয়েছে এবং যখন বাই সিগন্যাল দিয়েছিল কতদূর পর্যন্ত উচ্চতাতে সে দিয়েছে দেখুন, অনেকখানি আপনাকে দূরত্বে স্প্রেড সে দিয়েছে, এমন নয় যে সে দেয়নি। আর যারা নর্মাল প্রাইস অ্যাকশন জানবে, যারা নর্মাল প্রাইস অ্যাকশনকে ব্যবহার করবে, যারা দেখতে পাবে যে বারংবার এই জায়গাটার মধ্যে আবদ্ধ, এবারে উপরের দিকে রেঞ্জটা ভাঙছে, এখানে এই লেভেলটাকে আজকে সর্বোচ্চ লেভেলকে ভেঙে যাচ্ছে 20 তারিখে, তখন একটা আপ মুভমেন্ট হতে পারে, এটাই তো স্বাভাবিক। আস্তে আস্তে ধীরে ধীরে তুলছে, তো আপনাকেও এগুলোকে বিচার করতে শিখতে হবে। তো যাই হোক, আমরা একটুখানি যদি দেখি তাহলে দেখব 24,200 কিন্তু সাপোর্টে পরিণত হয়েছে, 1,30,000 আর 2,15,000, সুতরাং সাপোর্টে পরিণত হয়েছে। যদি 24,350কে দেখি, 300কে দেখি, তাহলে দেখব শিয়ানে কোলাকুলি হচ্ছে। যদিও এখানে একটা রেজিস্ট্যান্স আছে ঠিকই, 1,53,000, 1,16,000, কিন্তু অলঙ্ঘনীয় নয়, অর্থাৎ এটা কিন্তু ভাঙতে পারে। অপরদিকে যদি খুব ভালো রেজিস্ট্যান্স যদি দেখতে হয়, 400 একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে আছে অবশ্যই, 51,000 আর কোথায় প্রায় 3 গুণ। আমি যদি চলে যান 24,500, আপাতত প্রায় 3 গুণের কাছাকাছি বা 3 গুণের থেকে বেশি একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এই গেল মোটামুটিভাবে আমাদের সব অ্যানালাইসিস। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব।